ভূমিহীন জনগোষ্ঠীর পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে ভূমিহীন পক্ষ থেকে জিয়া কলোনির পক্ষ থেকে 136 পরিবারের পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান মহোদয়কে মাননীয় চেয়ারম্যান মহোদয়কে ভূমিহীন জনগোষ্ঠীর পক্ষ থেকে ভূমিহীন জনগোষ্ঠীর পক্ষ থেকে ভূমিহীন জনগোষ্ঠীর পক্ষ থেকে জিয়া কলোনি 136টা পরিবার দীর্ঘ 3 বছর ধরে তারা উচ্ছেদ আতঙ্কে রয়েছে। আমরা দেখেছি সরকারের পর সরকার পরিবর্তন হয়, শেখ হাসিনার পরিবর্তন হয়েছে, ইউনূস সরকারের পরিবর্তন হয়েছে এবং বর্তমানে তারেক রহমান ক্ষমতায় রয়েছেন, তিনি আমাদের প্রধানমন্ত্রী। তো তার বাবার নামই এই জিয়া কলোনিটা কিন্তু করা হয়েছে 2004 সালে। তৎকালীন বিএনপি জোট সরকার আমাদেরকে এই জায়গায় থাকতে দিয়েছে, এই পরিবারগুলোকে। ভূমিহীন হওয়ার ফলে পায়রা বন্দর কর্তৃপক্ষ এই রাস্তা নির্মাণ করতে গেলেও এই পরিবারগুলোকে কোনো ধরনের আর্থিক কিংবা কোনো থাকার ব্যবস্থা এখন পর্যন্ত তারা করেনি। এজন্য আপনারা অবগত আছেন যে পায়রা বন্দরের সবচাইতে কাছের এলাকা হলো জিয়া কলোনি এবং আমরা মনে করি পায়রা বন্দর চেয়ারম্যান আমাদের প্রতিবেশী। তো প্রতিবেশীকে ঈদের দাওয়াত দেওয়া দরকার এবং আমরা এই জন্য জিয়া কলোনির পরিবারের পক্ষ থেকে আজকে তাকে ঈদের দাওয়াত দিতে আসছি। তিনি যেতে যায় আমাদের এলাকায়, এই এলাকাগুলোর এই পরিস্থিতি কী পরিস্থিতিতে আছে এটা যাতে তিনি সরজমিনে পর্যবেক্ষণ করে, এই জন্য আমরা তার কাছে এসেছি। আপনারা জানেন যে কলাপাড়া এরকম এলাকা আছে কিনা জানা নাই যেখানে 100+ ফ্যামিলি রয়েছে কিন্তু যেখানে কুরবানি হবে না। আমার মনে হয় না কলাপাড়ায় আর কোনো এরকম এলাকা আছে কিনা 100+ পরিবার, এখানে একটা পরিবারও কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই। এই পরিবারগুলো আজকে চেয়ারম্যান মহোদয়কে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে এসছে, কারণ চেয়ারম্যানের খুবই প্রতিবেশী এলাকা কিন্তু তিনি কোনোদিন আমাদের খোঁজখবর নেননি এবং কি এই পরিবারগুলোর কি অবস্থা কোনোদিন দেখারও চেষ্টা করেননি। তিনি আমাদেরকে বারবার এসকোভেটার উপহার দিয়েছে, আমরা তাকে ঈদের শুভেচ্ছা জানাতে আসছি। চেয়ারম্যান আমার বাড়ি যাইবে দাওয়াত দিতে আর পিটিপ দেবে দেখছি এই যে এবং শুভেচ্ছা। যিনি পায়রা বন্দর চেয়ারম্যান সাহেব আমাদের ঈদের শুভেচ্ছার জন্য তাকে দাওয়াত দেওয়া হলো এবং সে ঘটনাস্থল পরিদর্শন করুক এবং সেগুলো দেখুক, দেখে তার মানবগতির দৃষ্টিতে সে যদি বলে যে না এরা অসহায় পরিবার, এরা ঘর দুয়ার পেতে পারে, সে জানি সেই ব্যবস্থা আমাদের তারেক রহমান সাহেবকে এবং চিঠির মাধ্যমে এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাইলে আমরা আশা করি যেন আমরা ঘর দুয়ার বাড়িঘর পাই। এই দেশে যদি রোহিঙ্গাদের জায়গা হয় তাহলে আমরা কেন জায়গা ঘর বাড়ি কেন পাবো না? আপনারা দেখেন ওই বাল্যতলী একটা ব্রিজ কলোনির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাতে আসছি পায়রা বন্দরের চেয়ারম্যান মহোদয়কে। এইগুলো 136 পরিবার সহ জিয়া কলোনি ক্ষতিগ্রস্ত পরিবার। আমরা সবাই চেয়ারম্যান মহোদয়কে শুভেচ্ছা জানাতে আসছি।